দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার পাটুলিতে 18 কাঠার 3টি জমি ছাড়াও একাধিক জায়গার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রচুর টাকার সম্পত্তি, অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে আর এক অভিযুক্ত তাপস মণ্ডলেরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পর্কে ইডি সূত্রে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, তুমি জানো যে এর আগে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার 40টি জায়গায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল আগেই শিক্ষা দুর্নীতি মামলায়। এবার যে নতুন তথ্য আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি, আরও 8টি জায়গায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইডি আধিকারিকরা মনে করছেন যে এই সমস্ত সম্পত্তি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বেনামি প্রপার্টি। বেনামি সম্পত্তি হিসেবে বিভিন্ন কোম্পানির নামে এই একাধিক জায়গায় সম্পত্তি কিনে রাখা হয়েছিল। সম্পত্তি রয়েছে হাওড়ার বাগনান এলাকার প্রায় 2 বিঘে জমি রয়েছে, সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। বোলপুর এলাকায় জমি রয়েছে, বীরভূমের বোলপুরে, সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতার পাটুলিতে 3টি জায়গায় জমি রয়েছে এবং মোট 18 কাঠা জমি, সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এর বাইরে বিষ্ণুপুর এলাকায় জমি রয়েছে, সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ মোট 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর বাইরে একটি কোম্পানিতে যেটা দেখা যাচ্ছে প্রায় 2 কোটি টাকা পড়ে রয়েছে। অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন এই কোম্পানিতে যে টাকা রয়েছে সেটা সেই টাকা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের টাকা এবং একটি অন্য সম্পত্তি কেনার জন্য সেই কোম্পানিতে কিন্তু টাকা জমা করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই 2 কোটি টাকাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের নামে একাধিক জায়গায় যে সম্পত্তি আগেই বাজেয়াপ্ত করা হয়েছিল, এবার কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় আরও 4টি কোম্পানি, তুমি জানো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে চার্জশিট জমা পড়েছিল সেখানে কিন্তু একাধিক কোম্পানির তথ্য পেশ করেছিলেন ইডি আধিকারিকরা। অপা ইউটিলিটি থেকে শুরু করে একাধিক কোম্পানি যার নামে কিন্তু কালো টাকা সাদা করা হয়েছে। আরও নতুন 4টি কোম্পানির হদিশ পাওয়া গেল। ইডি সূত্রের খবর, এই নতুন 4টি কোম্পানি, যার মধ্যে একটা কোম্পানির নাম হচ্ছে HRI ওয়েলথ ক্রিয়েশন। এর বাইরে কিন্তু তাপস মণ্ডল, তুমি জানো অন্যতম অভিযুক্ত, তাকেও কিন্তু গ্রেফতার করেছে সিবিআই। তার মিনার্ভা কলেজের নামে যে সম্পত্তি রয়েছে খর্দা এলাকায় একটি জমি রয়েছে, সেই জমিও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার আনুমানিক ভ্যালু হচ্ছে 2.5 কোটি টাকা। অর্থাৎ একদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক জায়গায় জমি, বোলপুর, কলকাতা, বিষ্ণুপুর সহ একাধিক জায়গায় জমি, হাওড়ার বাগনাতে জমি রয়েছে। অন্যদিকে কিন্তু তাপস মণ্ডল তার খর্দা এলাকায় যে জমি রয়েছে সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ নতুন করে 14 থেকে 15 কোটি টাকা বুক ভ্যালু, অর্থাৎ কাগজ কলমে ভ্যালু দেখা যাচ্ছে, বাজার মূল্য আরও অনেক বেশি, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। তোমার মনে থাকবে এর আগে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 120 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল এবং বেশিরভাগ সম্পত্তি কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার যেটা নতুন তথ্য আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি, নতুন 4টে কোম্পানি এবং সেই কোম্পানির নামে যে বেনামি প্রপার্টি কেনা হয়েছিল 8 থেকে 9টি জায়গায়, সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। তাপস মণ্ডলের একটি জমিও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। অবশ্যই পরবর্তীকালে তদন্তে আর কি তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে। ধন্যবাদ প্রকাশ।